গতকালকে আমার এক স্টুডেন্ট, অফলাইন ব্যাচের এক স্টুডেন্ট, সে আমার কাছে জানতে চেয়েছে যে স্যার, পড়ার টেবিলে যখন বসি তখন পড়তে গেলে তো ঘুম আসে, তাহলে তখন পড়াটা তো রেডি করতে পারি না অনেক সময়, আর রোজের পড়াটাও রোজ শেষ করতে পারি না। এইটা দিয়ে কিভাবে পরিত্রাণ পেতে পারি? এরকম হয়তো অনেক শিক্ষার্থীদের রয়েছে যারা পড়তে বসলে তখন ঘুম আসে, ঘুম পায়, পড়াটা আর পুরোপুরি রেডি করতে পারো না, সিলেবাসটা শেষ করতে পারো না। তাদের উদ্দেশ্যে বলছি যে এই ছাত্র জীবনে ঘুম জিনিসটা তোমাদের যথেষ্ট প্যারা দেবে। এই ঘুমটারে পড়ার সময় বলতে হইবে ঘুম তুই বিদায় হ, এটার কোনো বিকল্প নাই। পড়ার টেবিলে অনেক সময় শারীরিক অলসতা আসতেই পারে, একটু ঘুম পাবে বা পেতে পারে, কিন্তু এই ঘুমটাকে পড়াটা রেডি করার জন্য, জীবনে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, ভালো ভালো কলেজে চান্স পাওয়ার জন্য, নিজেকে একজন যোগ্য নাগরিক হিসাবে তৈরি করার জন্য, নিজেকে পড়ালেখায় জ্ঞানে সমৃদ্ধ করার জন্য অবশ্যই পড়ার টেবিলে যখন ঘুম আসবে তাকে তোমার ওভারকাম করতেই হবে। পড়ার টেবিলে ঘুম আসতেই পারে, গিয়ে বেসিনে গিয়ে তুমি একটু পানি চোখের মধ্যে ছিটাই দেবা, তখন দেখবা ঘুমটা কিন্তু কেটে গেছে। আবার এসে আবার পড়ার টেবিলে বসবা, আবার পুনরায় পড়া শুরু করবা, আবার ঘুম আসলো, উঠে তুমি একটু হাঁটাহাঁটি করো, পায়চারি করো, দরকার হইলে একটু ব্যায়াম করো, তখন দেখবা আবার কিন্তু তোমার ঘুমটা কেটে গেছে। এভাবে বারবার ঘুম আসলে ঘুমকে বিদায় কিন্তু জানাতে হবে, তারপরে আবার পড়াশোনা করতে হবে। দেখো, সবাই কিন্তু ভালো ছাত্র হয় না। কারা হয় না? যাদের পড়াশোনা নিয়ে চেষ্টাটা, অধ্যবসায়টা কম। আর কারা ভালো হয়? যাদের অধ্যবসায়টা তাদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, যারা বুয়েটে চান্স পায়, যারা মেডিকেলে চান্স পায়, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। এখানে তো লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কি চান্স পায়? পায় না। তারাই পায় যারা, যাদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি পরিশ্রম করে, যারা দিনে 10, 12, 13, 14, অনেকে 16, 17, 18 ঘন্টাও কিন্তু পড়াশোনা করে। যারা তোমার জরিপ করে দেখা গেছে যারা বুয়েটে চান্স পায়, যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, ঢাকা মেডিকেলে যারা চান্স পায়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা চান্স পায়, তাদের এই চেষ্টার পিছনে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। ঘুম আসবে, ঘুমটাকে ওভারকাম করতে হবে। বিভিন্ন মনীষীরা যারা জীবনে সফল হয়েছেন বা বড় বড় কর্ম আমাদের জন্য রেখে গেছেন, তারাও কিন্তু দিনে বেশি ঘুমায় না। আর যদি ঘুমাইতো তাহলে তারা কিন্তু জীবনে সফল হইতে পারতো না। হ্যাঁ, যে স্যার তাহলে কি একেবারেই ঘুমানো যাবে না? হ্যাঁ, ঘুমাতে হবে, কিন্তু নিজের পড়াটা 100% রেডি করার পরে তারপরে তুমি ঘুমাতে যাও। কিন্তু পড়াটা শেষ হওয়ার আগে তোমার যদি ঘুম পায় আর তখন যদি তুমি ঘুমকে প্রাধান্য দাও, তাহলে পড়াটা পড়ার জায়গায় থেকে যাবে, সেটা আর তোমার কোনোদিন আত্মস্থ করা হবে না। অতএব সময়কে মূল্য দিতে হবে আর ঘুমকে দূর করতে হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।